ফেরেশতা আল্লাহ তাআলা মাখলুক, জিন আরেকটা মাখলুক। ফেরেশতা হচ্ছে ইবাদুল মুকরামুন, সম্মানিত আল্লাহর বান্দা যারা আল্লাহ তাআলার নির্দেশের অধীনে নির্দেশগুলো পালন করে থাকেন। আর জিন হচ্ছে মানুষের মতো। মানুষের মতো বলতে বোঝাচ্ছি মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে তারা শরীয়তের বিধানের আওতাভুক্ত, তাদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য। তারা শরীয়তের বিধান কেউ পালন করেন, কেউ পালন করেন না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সেই ইখতিয়ার নেই। ফেরেশতা শুধুমাত্র আল্লাহর আনুগত্যের জন্য বাউন্ড। সে আপনি যে দর্শনটি উল্লেখ করেছেন সেটা সঠিক নয়। দর্শনের কিতাবগুলোতে আমরা যা পড়েছি সেটা এর বিপরীত। এক নম্বর কথা হলো আল আসলু ফিল হাওয়াদিস আও ফিল কায়নাত হুদুস ওয়া তাগায়্যুর, এটা দর্শনের মূলনীতি। এটা আমরা ইসাগুসির মধ্যে পড়েছি, কুতবির মধ্যে পড়েছি। দর্শনের কিতাবগুলো যেগুলো আমরা পড়েছি সেগুলোর মধ্যে এই বিষয়ে লেখা আছে। সেটা হচ্ছে এই যে কায়নাত, এই যে সৃষ্টি জগৎ রয়েছে পৃথিবীতে, যেগুলো মাখলুকাত, মাখলুকাতের মূল বিষয় হচ্ছে মাখলুকাতের মধ্যে মানে নতুনত্ব আসবে, পরিবর্তন আসবে, পুরনো হবে। নতুনত্ব আসাই মানে পরিবর্তন হওয়া, মানে একই অবস্থায় মাখলুকাত কখনো থাকবে না। তাহলে একই অবস্থায় না থাকাই হচ্ছে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আমরা কলেজে শুনেছি বাংলাদেশের শিক্ষক বলতেন, তোমরা নতুন এসছো, সবার চোখে রঙিন চশমা, তো জেনে রাখো সব পুরাতন একদিন নতুন ছিল এবং সব নতুন একদিন পুরাতন হবে। এই জন্যই এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে হুদুস অপরিহার্য। হুদুস হচ্ছে মানে এটা যে অবস্থায় সংগঠিত হয়েছে সে অবস্থা থেকে মানে রূপান্তরিত হবে, তাগায়্যুর, এবং এর মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে। সেই পরিবর্তনটা মানে এটা পরিবর্তনটাই পুরাতন, মানে পরিবর্তনটাই পুরাতন, এটাই স্বাভাবিক, এটাই হবে। আর তার দলিল হচ্ছে একজন মানুষ, তরতাজা মানুষ, দাড়িগোপ কিচ্ছু নেই, এরপরে দাড়িগোপ গজালো, সতেজ সবুজ, আবার এরপরে এগুলো সব সাদা হয়ে একেবারে নুয়ে গেল। পরিবর্তন। সুতরাং পরিবর্তন তো মানে একেবারে চোখের সামনে। তো আপনি যে দর্শন দিয়েছেন সে দর্শন এটা সৃষ্টির তত্ত্বের সাথে মিলে না। হ্যাঁ, সেকেন্ড যে দর্শনটা সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার মানে যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে সৃষ্টি করেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা খুলুদ দিয়েছেন, চিরন্তন মানে অবস্থান দিয়েছেন, সেগুলোর মধ্যে তাগায়্যুর নেই, হুদুস নেই। সেটা তো অন্য জগৎ। সেগুলোর মধ্যে নতুনত্বও নেই এবং সেগুলোর মধ্যে কি নেই, পরিবর্তন নেই, নতুনত্ব নেই, পরিবর্তন নেই। এই জন্য মানে আপনার এই বক্তব্যের মধ্যে দুনিয়া এবং আখিরাত একসাথ করে দিয়েছেন, শুদ্ধ নয়। জান্নাত এবং জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে হুদুস এবং তাগায়্যুর নেই। হুদুস হচ্ছে নতুনত্ব, পরিবর্তন, নতুন কিছু না, এগুলো একেবারেই নতুন, এগুলো একেবারেই যে অবস্থা আছে এগুলো দায়িম, চিরস্থায়ী, মানে চিরনতুন। হ্যাঁ, চিরনতুন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং যে ব্যক্তি প্রবেশ করবে তিনিও সেভাবে হয়ে যাবে, যে মানুষের এখানে চিরযৌবনে থাকবে, সে চিরযৌবন থাকবে, মানে সে বৃদ্ধ হবে না। কিন্তু দুনিয়ার বিষয়টি আপনি যে তথ্য দিয়েছেন বা যে দর্শন দিয়েছেন এই দর্শনের সাথে সঠিক নয়। ভাই ইসমাইল হোসেন, আপনি আরও লিখেছেন জিন ও ফেরেশতার মধ্যে পার্থক্য কি? ফেরেশতা আল্লাহ তাআলা মাখলুক, জিন আরেকটা মাখলুক। ফেরেশতা হচ্ছে ইবাদুল মুকরামুন, সম্মানিত আল্লাহর বান্দা যারা আল্লাহ তাআলার নির্দেশের অধীনে নির্দেশগুলো পালন করে থাকেন। আর জিন হচ্ছে মানুষের মতো। মানুষের মতো বলতে বোঝাচ্ছি মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে তারা শরীয়তের বিধানের আওতাভুক্ত, তাদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য। তারা শরীয়তের বিধান কেউ পালন করেন, কেউ পালন করেন না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সেই ইখতিয়ার নেই। ফেরেশতা শুধুমাত্র আল্লাহর আনুগত্যের জন্য বাউন্ড, এবং আল্লাহ তাআলার যে নির্দেশ দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই তারা সেগুলো পালন করে থাকেন। ফেরেশতা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। সম্মানিত আল্লাহর বান্দা বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই ফেরেশতাদের সম্মান, তারপরে জিন এবং মানুষের মধ্যে মানুষের সম্মান, তারপরে জিনদের সম্মান। সুতরাং ইবাদুল মুকরামুন, ফেরেশতারা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। কারণ হলো ফেরেশতাদের একটি জিনিস নেই, এক নম্বর হচ্ছে ফেরেশতাদের কোনো নাফরমানি নেই, তারা অবাধ্য হতে পারে না, অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। মানে আল্লাহ তাআলা সেই ইখতিয়ারই দেন নেই। তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ করাচ্ছেন যে কাজ
আল্লাহ রাব্বুল আলামিন চান সেটা করেন, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাজের জন্য আল্লাহ তাআলার ইচ্ছার সাথে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ইচ্ছা শক্তিটা তাফঈল, তার কাজ করার ক্ষমতা রাখে, মানে সে এর মাধ্যমে কাজ করতে পারে। সুতরাং দুইয়ের মধ্যে পার্থক্য এই জায়গায়। জিনটা নূরের তৈরি নয়, আগুনের তৈরি। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। ওয়া খুলিকাতিল জান্নু মিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত আগুন থেকে। সুতরাং আগুন মানে একটি মাখলুক, এবং এই মাখলুকের ধরন ভিন্ন জিনিস। নূর আরেকটি বিষয়। নূর হচ্ছে আলো বা জ্যোতি, জ্যোতি থেকে সৃষ্টি করা হয়েছে ফেরেশতাদেরকে। ফলে ফেরেশতাদের পাওয়ারটা সৃষ্টিগত দিক থেকে অনেক উপরে, কেন আগুনে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা হচ্ছে নিম্নমানের পাওয়ার। এই কারণে দুইয়ের সৃষ্টিগত দিক থেকে, উপাদানগত দিক থেকেও পার্থক্য রয়েছে।